সেই 1300 বছর আগে হোসেন মারা গিয়েছেন, শহীদ হয়েছেন। প্রতি বছর যদি মুহররম মাসে শোকতাপ আর বিলাপ করতে হয়, তাহলে রাসূলুল্লাহ যে মাসে ইন্তেকাল করেছেন, হোসেনের ইন্তেকালের চাইতে নবীর ইন্তেকালটা তো অনেক শোকের, অনেক দুঃখের, অনেক কাতরের। কই রবিউল আউয়াল মাসে তো কেউ তো শোকতাপ করে না। রবিউল আউয়াল মাসে তো ক্ষোভ করার তো কোনো জায়গা নেই। বরঞ্চ হাদিস শরীফের আপনার ইতিহাসের কিতাবে, মসলার কিতাবে লেখা আছে যে রবিউল আউয়াল মাসে নবীর ইন্তেকাল, এই উপলক্ষে যেন কোনো শোক তাপ বিলাপ এই ধরনের কিছু না হয়। তাহলে নবী যে মাসে ইন্তেকাল করলেন সে মাসেও শোক তাপ নেই, কিন্তু হোসেন যে মাসে ইন্তেকাল করেছে সেই মাসে শোক তাপ। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। কিন্তু আসলে আমাদের ভিতরে একটা ধারণা তৈরি হয়ে গেছে, হোসেন ইন্তেকাল করেছেন মুহররম মাসের 10 তারিখ। সত্যি ব্যাপারটা খুব শোকতাপের ব্যাপার। আসলে আশুরার যে দিন, যদি একটা কথা ভালো করে বুঝে নেওয়া যায় খুব ভালো হয়। হোসেনের ইন্তেকালের কারণে কি আশুরার উৎপত্তি, নাকি হোসেনের ইন্তেকালের আগেও আশুরা ছিল? আমার কথাটা কি বোঝা গেছে? হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন সেই দিন থেকে কি আশুরার উৎপত্তি হলো, নাকি হোসেন হুজুরের শহীদের আগেও আশুরা ছিল? কি মনে হয়, আশুরা আগে ছিল না ওই দিন থেকে শুরু হলো? আগে ছিল। বাহ, সুন্দর বলেছেন। তাহলে আশুরা যদি হোসেন রাদিয়াল্লাহু আনহুর ওয়াফাতের আগেও যদি আশুরা থেকে থাকে, তাহলে হোসেনের শাহাদাতের আগে যে আশুরা ছিল সেই আশুরাটা কেন ছিল? তাহলে সেইটার সাথে তো হোসেনের শাহাদাতের কোনো সম্পর্ক নেই। ওনার শাহাদাতের আগে যে আশুরা ছিল সেই দিনে কি শোকতাপ বিলাপ বলে কিছু ছিল? রাসূলুল্লাহ কি বলে গেছে? তা বলে। শিয়া সম্প্রদায়ের মানুষগুলো যে কাজ করে সেই ভাইরাসগুলো মুসলমানদের মাথায় ঢুকে গেছে, যার জন্যই মুসলমানরা জিজ্ঞেস করে যে এই মাসে কি ছেলের বিধবা যাবে। অনেকে আবার বললি বুঝতেও চায় না, যখন বড্ড টানাটানি করে তখন বলে দেই যে শুধু ছেলের বেদিস নেই, যদি 5টা তুই 8টা কর, গোনাটানো হয় আমার, তুইও কর, তোর বউটার 8টা বেঁধে গোনা যদি হয় আমার কাছ থেকে বুঝে নিস। কি বলবো? আসলে আশুরার দিনটা অত্যন্ত আনন্দের দিন, খুশির দিন, রহমতের দিন, বরকতের দিন, দারুণ খুশি হওয়ার দিন। রাসূল বলেছেন আশুরার দিনটা আনন্দের দিন, আর এরা হুসাইনকে টেনে এনে নবীর হাদিসটাকে ধামাচাপা দিয়ে দিল। যদি জিজ্ঞেস করি নবীর হাদিসের দাম বেশি না হুসাইনের দাম বেশি? রাসূলুল্লাহর হাদিসের মূল্য বেশি না হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দাম বেশি? কথা বলে। হ্যাঁ, রাসূল যেটা বলেছেন সবাই বলবে, রাসূলুল্লাহর হাদিসের মূল্য অনেক বেশি। তাহলে শিয়া সম্প্রদায়ের মানুষদের ষড়যন্ত্র হলো হোসেনকে সামনে এনে নবী থেকে আমাদেরকে আলাদা করে দেওয়া। এটা হলো তাদের ষড়যন্ত্র। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা বছর তুমি যেমন খাওয়া দাওয়া করো, তোমার খাওয়া দাওয়ার সংসারের যে স্টাইল আছে, যেমন তুমি খাও, যেমন জামা কাপড় পরো, পারলে আশুরার দিনে অন্যান্য দিনের তুলনায় একটু বেশি ভালো খাবার খাও। অন্য দিনে যদি শাক ডাল খাও, তা আসরের দিনে একটু অন্তত গোশত মাছ খেও। অন্য দিনে যদি মাছ গোশ খাও,
তা আশুরার দিনে মাছ গোশের সঙ্গে আরো একটু দই রসগোল্লা টল্লা খেয়ে। নবী বললেন সারা বছরে অন্য সময়ে যা খাও আশুরার দিনে তার চাইতে একটু ভালো খাও। আর মুসলমানের মাথায় ঢুকে গেল সারা বছর মাছ গোশ খাও আর আশুরার দিন খিচুড়ি খাও। আজও খিচুড়ি মুহররম মাসের আশুরার দিনের সঙ্গে খিচুড়ি ইমিডিয়েট আলাদা হওয়া উচিত। খিচুড়ি শিয়ারা খায় এক মাস না পুরো মাসটাই, একদিন না পুরো মাসটাই খায়। ওরা কোনো মাছ খায় না, গোশ খায় না, আপেল খাবে না, বেদানা খাবে না, শুধু চাল আর ডাল একটু এক জায়গায় করে কোন রকমের প্রাণে বাঁচা মতো দুগাল খায়। কেন? ওদের বিশ্বাস হোসাইন শহীদ হয়েছেন, তাই আমরা কোনো ভালো মন্দ খাই না। তা ওদের কাছে তো আশুরাটা শোকের দিন, আমাদের কাছে কি আশুরা শোকের দিন? শোকের দিন মোটেই না, আশুরা আনন্দের দিন। এবারে আমরা যেই বলবো আশুরা আনন্দের দিন, তখন বলবে দেখোস তো এরা হলো ইয়েজিদের দল, হোসাইন শহীদ হয়েছে আর এরা সেই দিন আনন্দ করছে। মুসলমান বুঝেও যায়, কিন্তু আসলে এইটা বুঝতে হবে যেদিন আশুরা নবী বলেছেন সেটা তো হোসাইনের শাহাদাতের অনেক আগে। হোসাইন হুজুরের শাহাদাত হয়েছে 62 হিজরি মুহররম মাসের 10 তারিখ, 62 হিজরি। তার মানে রাসূলুল্লাহর ওফাতে 52 বছর পর, রাসূলুল্লাহর ইন্তেকালে 52 বছর পর হোসাইন শহীদ হচ্ছেন। আর হোসাইন শহীদ হওয়ার আরো 60 বছর আগে রাসূলুল্লাহ সাহাবীদেরকে আশুরার বরকত আর ফজিলত বর্ণনা করছেন। তাহলে নবী বলেছেন আশুরাটা আনন্দের দিন, হযরত হোসাইন বলে যাননি যে আমার ইন্তেকালে তোমরা শোক করবে, বিলাপ করবে। হোসাইন রাদিয়াল্লাহু আনহু যদি বেঁচে থাকতেন তিনি নিজেও মানুষদেরকে বলতেন আমার জন্য নবীর কথাটা তোমরা বাদ দিও না, তোমরা নবীর কথাটার মূল্য দাও, তাহলে তোমাদের ইহপরকাল ভালো হবে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় হযরত আলীকে ডাকলেন, কাছে ডাকলেন। হযরত আলী যে দেখলেন রাসূলুল্লাহর মুখটা খুব মলিন, খুব ভারাক্রান্ত, রাসূলুল্লাহর চেহারায় দুঃখের ছাপ ফুটে উঠেছে। আলী রাদিয়াল্লাহু আনহু সালাম করে বসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ কি জন্য ডেকেছেন বলুন? আপনি যেন খুব ভারাক্রান্ত, খুব দুঃখিত, মলিন মুখে বসে আছেন। রাসূল বললেন হ্যাঁ। কেন? আপনারা তো দুঃখ হচ্ছে কিসে? রাসূলুল্লাহ আলীকে বললেন জানো আলী, একটা সময় পৃথিবীতে আসবে যে সময় একদল মানুষ তারা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা আমার চাইতে তোমার দাম বেশি দেবে। কাকে বলছেন? মারিফেস হয়ে গেছে এই কথা? কিসের জন্য বলে? মাইক একটু কাঁপছে, তাহলে তো জোরটা ঠিক করলে আমার মনে হয় ওই বক্সটা ওই শব্দ দেয়ালে লাগছে, ফিরে আসছে। একটু যদি ঘুরিয়ে দেন, দেখেন দিন একটু কেটা দেবে। ছেলে পিলে কই? চ্যাংড়ারা কই? চ্যাংড়া কেউ নেই ভাই, তুমি একটু দেখুন ভাই, বক্সটা একটুখানি ঘুরিয়ে শ্রোতাদের দিকে দেন, বা এইটা একটু ঘুরিয়ে দেন, ঘুরিয়ে একটু এইদিকে দেন। আবার কোঁকো করে কি দেখে যায়, কথা না বুঝতে পারলে মুশকিল। এইদিকে 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 একটু দেন, আর একটু দেখেন দিন। এবার কথা যদি না বুঝতে পারা যায় তাহলে আওয়াজ শুনে কোনো লাভ হবে না, আর মজা লাগবে না। বসে থাকতে অযোগ কি মনে হয়? আবু তুমি মাইক চালাচ্ছ শোনা? বাহ বাহ, তো একটু বসো ওখানে। যেটা বলছিলাম, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডেকে বললেন
যে সামনে পৃথিবীতে এমন একটা দিন আসছে, একদল মানুষ তারা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার চেয়েও তোমার দাম বেশি দেবে। তাদের কাছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যতটা প্রিয় হব, তারা তোমাকে তার চাইতে বেশি প্রিয় মনে করবে। আচ্ছা, ভাবা যায় যে মুসলমানরা কখনো নবীর চাইতে নবী সাহাবীর দাম বেশি দেবে? কখনো কখনো মুসলমানরা কখনোই নবীর চাইতে নবী সাহাবীর দাম বেশি দেবে না। একদম খোলা কথাই বলছি। আমরা একটা সংগঠন চালাই, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। সেই সংগঠনে সভাপতি হলেন মুফতি সাহেব, সম্পাদক হলাম। আচ্ছা, কোন লোক যদি বলে ও কাইম সাহেব, কাইম সাহেব হচ্ছে মাতির সাহেব বিরাট ভালো, আচ্ছা এই লোকটা সত্যি সত্যি কি আমাদের সংগঠনের প্রিয় লোক বলে মনে হয়? প্রিয় লোক না, আসলে ও চাচ্ছে এরে বড় করে ওরে ছোট করে ভাই ভাই ঝগড়া বেঁধে দেওয়া, তাই না? ভেরি গুড। তাহলে তিনি আমার চাইতে ইলমে, আমলে, কিতাবে, জ্ঞানে, দক্ষতায় অনেক বড়, কিন্তু তারে ছোট করে আমার বড় করার উদ্দেশ্য, আসলে তাদের উদ্দেশ্য আমার বড় করা না, তাদের উদ্দেশ্য হলো আমাদের উভয়ের ক্ষতি করা। ক্ষতি করা। রজব আলী সাহেব বস করতে যায় আর আব্দুল হান্নান ড্রাইভার। আর কেউ যদি বলে দূর রজব আলী রস, ওর চাইতে হান্নানের রস শুনলি না জান ঠান্ডা হয়ে যাবে। এখন এই ফুলুনি যদি হান্নান খায় আর যদি ভাবে সত্যি রজব আলীর চাইতে আমার বিরাট দাম, রজব আলী যদি কাল বাদ পরশু ড্রাইভার পাল্টে অন্য গাড়ি নিয়ে যায়, তাহলে হান্নানের পর আবার ভাতের হাঁড়িতে মাকড়সা ঝাল করে। তাহলে যে একজনের মর্যাদা বেশি আর একজনের মর্যাদা কম, সবাই বলবে আরে মাওলানা তো বক্তা, এ তো ড্রাইভার। এখন ড্রাইভারকে যদি বক্তার চাইতে উপরে তোলা হয়, তার মানে এই না যে ড্রাইভারের বড় করছে, বরং শান্তির সংসারে অশান্তির আগুন ঢুকিয়ে দেওয়া হচ্ছে। রাসূল বললেন একটা সময় আসবে মুসলমানদের একটা অংশ তারা নবীর চেয়েও আলীর মূল্য বেশি দেবে। তারা আমি রাসূল কি বলেছি আমার কথা তারা মানবে না, কিন্তু তারা তোমাকে খুব মানবে, খুব মানবে। শুনেই তো হযরত আলীর চেহারা লাল হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এদের যদি একটু পরিচয় আমাকে দিতে পারেন, আমি এক্ষুনি যে তাদেরকে কতল করে আসব। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, তারা তো আলীকে বড় বলবে, আলীকে দামি বলবে, আলীকে সম্মানিত বলবে, এরপরেও আলী তাদের কতল করতে যাবে কেন? আসলে আলী রাদিয়াল্লাহু আনহুর ভিতরে নবীর ইশকে মহব্বত ভরপুর রয়েছে। যে লোকে আমারে ভালো বলো, সম্মানিত করুক, মর্যাদা দিক, এটা ভালো। তাই বলে কেউ যদি আমারে নবীর চেয়েও বড় বলে, সে কখনো আমার প্রেমিক হতে পারে না। এটা তার মুখের কথা, অন্তর তার আলাদা। হযরত আলী বললেন, হুজুর যদি তাদের পরিচয় বলতে পারেন, আমি যে তাদের কতল করে আসবো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দুঃখ আর ভারাক্রান্ত বন্দি আলীকে লক্ষ্য করে বললেন, ও বাবা আলী, শোনো শোনো, আমি তাদের নাম ঠিকানা তোমায় বলতে পারবো না, আর তারা এখনো পৃথিবীতে জন্ম নেয়নি। তবে তারা যেদিন এই ফিতনার আগুন জ্বালিয়ে দেবে, তারা মুহাম্মদকে মানবে না, তোমাকে তারা বড্ড মেনে চলবে। ও বাবা আলী, তারা দুনিয়াতে এখনো জন্ম নেয়নি, দুনিয়াতে জন্ম নেয়নি, তুমি তাদের কতল করতে পারবে না। তবে ভবিষ্যতে তারা দুনিয়াতে জন্ম নিয়ে আমাকে নবী বলে তারা মানবে না, বরং আমার নবুয়তের জায়গায় তারা তোমাকে নবী বলেই মানবে। যার বিশ্বাস তার কাছে। তবে আমার দুঃখ হয় এই জায়গাটায়
যখন আমার নিজস্ব ঈমান আকীদা শিক্ষা দীক্ষা কোরআন হাদিস থাকার পরেও মুসলমানদের ভিতরে যখন অন্য কালচারটা ঢুকে যায় তখন কষ্ট লাগে। বাকি যার বিশ্বাস তার কাছে থাক, আমার কোনো দুঃখ নেই। হিন্দু সম্প্রদায়ের মানুষেরা দুর্গা কালী সরস্বতী তার 1000 বার পুজো করুক, এতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু যদি কোন মুসলমান যদি এরম মাথায় টুপি দাড়ি দিয়ে শাকচুড়োর মার্কেটে ঘুরতে ঘুরতে দেখলো এক জায়গায় ঠাকুর উঠেছে, তাকে ঠাকুরের সামনে টুপি দাড়ি নিয়ে যদি এরকম দাঁড়ায়, তখন কি আমার ভালো লাগবে? আমার একদম ভালো লাগবে না। হিন্দুরা সারাদিন ধরে করুক না, ওদের বিশ্বাস, ওদের ধর্ম, ওদের দেবতা, ওরা পুজো করুক। কিন্তু যে লোকটা এক আল্লাহকে মানার অঙ্গীকার করেছে তার ভিতরে যদি ওই বিশ্বাসটা ঢুকে যায়, এটা আমাদের জন্য দুঃখজনক। শিয়া সম্প্রদায়ের মানুষ তারা তাদের বিশ্বাস মতন যা ইচ্ছা তাই করবে, এতে আমার কিচ্ছু এসে যায় না। কিন্তু ওই বিশ্বাসটা যদি মুসলমানদের ভিতর ঢুকে যায়, শিয়াদের বক্তব্য, আল্লাহ জিবরাইলকে কোরআন দিয়ে বললেন, জিবরাইল তুমি দুনিয়াতে যে এই কোরআন আলীর কাছে দিয়ে আসবে। এটা শিয়াদের বক্তব্য। জিবরাইলকে আল্লাহ কোরআন দিয়ে বললেন তুমি এই কোরআন আলীর কাছে দিয়ে আসবে। জিবরাইল পৃথিবীতে এসে আলীর বাড়ি খুঁজতে খুঁজতে রাস্তা ভুল করে মুহাম্মাদের বাড়ি চলে যায়। কোরআন মুহাম্মাদের কাছে দিয়ে আসে। আসলে আল্লাহর পক্ষ থেকে নবী হলো আলী, জিবরাইল ভুল করে কোরআন মুহাম্মাদের কাছে দিয়ে ফেলেছে, তাই মুহাম্মদ নবী দাবি করে। কাদের বক্তব্য? শিয়াদের। আচ্ছা, যে জিবরাইলকে খোদ আল্লাহ পাঠাচ্ছেন, সেই জিবরাইল যদি পথ ভুল করে, তাহলে তার কাছে সে কোরআন শরীফ আনতে আনতে তো গোপাল ভালো আনতে পারে ভুল করে। যারে স্বয়ং আল্লাহ পাঠাচ্ছেন এরা তার ভুল বলছো, রাস্তা ভুল করে আলীর কাছে দিয়েছে, আলে রাস্তা ভুল করে মুহাম্মাদের কাছে দিয়েছে। আসল নবী আলী। ইয়া আলী, ইয়া হুসাইন, ইয়া ফাতেমা, ইয়া হাসান বলে যারা বুক চাপড়ায়, ইয়া হাসান ইয়া হোসেন বলে বুক চাপড়ায়, জিঞ্জির মারে, তা পারে, ঠিক বলেছেন। যখন বড্ড বেশি ভক্ত, তা বেকার বুকে ওই খুচরো প্লেট প্লেট না ভরে ওই হাসানের সুন্নত করে একটু বিষ খালি তো ঝামেলা চুকিয়ে যায়। ওখানে যাবে। আসলে এটা তো প্রেম নয়, এটা আসলেই হলো মুসলিমদের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করে সর্বনাশ করা। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতে 40 বছরের ভিতরে এদের আবির্ভাব ঘটে গেল। এরা আলীর বিচার মানতে রাজি। রাসূল তখন নেই পৃথিবীতে, চলে গেছেন, নবীর বিচার মানতে রাজি না। এরা তারা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। রাসূলুল্লাহ আশুরার বর্ণনা দেওয়ার আরো 60 বছর পরে, 70 বছর পরেতে হুসাইন শহীদ হয়েছেন। তালি হুসাইনের শহীদ হওয়ার কারণে আশুরা নামীয় দিনের উৎপত্তি হয়নি, বরং হুসাইনের শাহাদাতের অনেক পূর্বে রাসূলুল্লাহ আশুরার বর্ণনা করে গেছেন। নবী আমার বর্ণনা করেছেন, ও বাবা সাহাবী শোনো শোনো, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীর মাটি দিয়ে জান্নাতের ভিতরে নবী আদমের দেহ তৈরি করলেন। ওই দেহটা তৈরি করার পরেতে মাটির মূর্তি জান্নাতের ভিতরে রাখা ছিল। আদমের মাটির মূর্তি দেহটা চলতে পারত না, বলতে পারত না, দেখতে পারত না, হাত পা নাড়তে পারত না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর দেহের ভিতরে রূহ প্রদান করলেন, তবে তো আদম দেখতে বলতে চলতে পারলেন। ও বান্দা, মনে রাখতে হবে, আমাদের আদি পিতা আদম আলাইহিস
সালামের মাটির দেহের ভিতরে যে তারিখে আল্লাহ রূহ প্রদান করেছিলেন ওই তারিখটাই মুহররম মাসের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের বাপ ছিল মাটির মূর্তি। বিশেষ একটা তারিখে আমাদের বাপ জানতো হলেন। তাহলে বাপের মরা বাপের জ্যান্ত হওয়ার দিনটা ছেলেপিলেদের কাছে আনন্দের না দুঃখের? হ্যাঁ, বাপের 2 ছেলে, এক ছেলের সেই বাপ ট্রেনতে পড়ে না মুখ কেটে হসপিটালে ভর্তি। একটা ছেলে বিশাল দুঃখিত, আর একটা ছেলে বিরাট আনন্দ। তাহলে তুই আনন্দ করতিস কেন? তাহলে বাপটা মরলো, শালা যদি এক্ষুনি মরিয়ে যেত তাহলে জমি জায়গাগুলো ভাগ পাত। ট্রেনে পড়লো, তা কেটে গেল না খানে খারাপ। আর একটা ছেলে কেন্দে নিন্দে একাকার করতে, কিনতিস কেন? বলছে আমার এই পিতা আমার জন্য কত কষ্ট করেছে, আল্লাহ তুমি আমার বাবার ভালো করে দিও। আল্লাহ আর আব্বু যেন এক্ষুনি মরে না যায়। আল্লাহ আর আব্বু আমার অনেক সেবা দিয়েছে। আমার আব্বু বুড়ো হবে, আমার কোলে থাকবে, আমি আব্বুর পেশাব পায়খানা পরিষ্কার করে দেবো, আব্বুর গালে তুলে তুলে ভাত খাওয়াবো। তাহলে যেন কিছু ঋণ আমি শোধ করতে পারি। বাবা যেমন আমার সেবা দিয়েছেন, আমিও যেন বাবার শেষ জীবনে সেই সেবাটা দিতে পারি। সেই বাপ সুস্থ হয়ে গেছে, ও মসজিদে এক ধামা রসগোল্লা বললো আমার আব্বা পড়ে গেছিল, আল্লাহ রহম হয়েছে, আমার আব্বা সুস্থ হয়ে আজকে বাড়ি ফিরেছি আপনাদের, তাই মিষ্টি খাওয়াচ্ছি খুশি হয়ে। মান্যত না, এটা খুশির মিষ্টি। আমার আব্বার আল্লাহ ভালো করে দিয়েছে, আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন। তাহলে বাপ রোগাক্রান্ত বাপ সুস্থ হলি যে সত্যিকারের ছেলে, তার আনন্দ বিশাল। আর যদি কুপুত্র হয় তাহলে বাড়ি আসলেও আরো অস্থির হয়ে যাবে, না মরে বাড়ি এলো। আর সুপুত্র আনন্দিত হবে। আদি পিতা আদম নবী ছিলেন মরা মাটির মূর্তি। আল্লাহ মরা বাপকে জীবন্ত করলেন, সেটা তো সন্তানের জন্য আনন্দ। তাই আমরা আশুরার দিন আনন্দ করি। আশুরার দিন ভালো খাবার খাই, আশুরার দিন ভালো পোশাক পরি। অন্যদের চেয়ে দিনের তুলনায় এই দিনটা আরো বেশি আনন্দ করি। বলা যেতে পারে আশুরা হলো মুসলিম জাহানের ফিস্টি করার দিন। মুসলিম জাহানের ফিস্টি করার দিন, আনন্দের দিন। কেন? এই দিনেতে আল্লাহর পক্ষ থেকে মানুষ প্রচুর পরিমাণ দয়া পেয়েছে, করুণা পেয়েছে। অনেক দিন, অনেক বেশুমার রহমত আল্লাহ এই দিনে আমাদেরকে দিয়েছে। আল্লাহ যদি বাঁচায়, সামনে বছর যদি এই সভা হয়, তাহলে আমি রজবলির বলবো আশুরা সভা ইলিশ মাছ দেওয়া। বুঝতে পারেন? আনন্দ করে ইলিশ মাছ। ও নপাড়া নারায়ণপুরে মুসলমান তো, ও পার্টির বললি ও একজনে ইলিশ মাছ দেবে। অনেক পার্টি আছে, বললি একজনাই দেবে। আমার এখন এত এত বীতশ্রদ্ধা হয়ে গেছে যে আশুরার সাথে খিচুড়ির কোনো সম্পর্ক একদম রাখলেই হবে না, তুলে দিতে হবে। কারণ এই খিচুড়ির ভাইরাস বাংলাদেশের মাল বিনা পাসপোর্টে মুসলমানদের ভেতর ঢুকে গেছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহর বান্দা মনে রাখো এই দিনটা কত আনন্দের দিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, বাবা সাহাবী আল্লাহ পাকের নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি অত্যন্ত আল্লাহ ওয়ালা বান্দা ছিলেন। তার দুটো স্ত্রী ছিল, এক স্ত্রীর 10টা বাচ্চা আর স্ত্রীর 2টা বাচ্চা। ওই যে স্ত্রীর 2টা বাচ্চা, ওদের ভিতরে যে ভাইটা বড় ছিল, ওই ভাইটার
ভাইটার নাম ছিল ইউসুফ। নবী ইউসুফ আলাইহিস সালাম 7 বছর বয়সে নবী ইউসুফ ঘুম থেকে উঠে সকালবেলা আব্বাকে লক্ষ্য করে বললেন, ইন্নী রাআইতু 11 কাওকাবান, ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আব্বাজি, আমি আজ রাত্রে বেলা ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি আসমানের 11টা নক্ষত্র, চাঁদ আর সূর্য আমাকে সিজদা করছে। সিজদা আরবিতে সিজদা শব্দের অনেক রকম মানে হয়, তার একটা মানে হলো সম্মান করা। সিজদা করা মানে সম্মান করা। ইউসুফ নবী বললেন, আমি ঘুমিয়ে স্বপ্ন দেখছি আকাশের 11টা নক্ষত্র, চাঁদ আর সূর্য আমাকে সম্মান করছে। আব্বা শুনলেন, শুনেই ওর মাথায় হাত দিয়ে ওয়েলকাম করে বললেন, কচি, এই স্বপ্নে তুমি যা দেখেছো আমার সঙ্গে বলেছো ভালো হয়েছে, আর কারোর সাথে যেন বলবা না। লা তাকসুসু রুইয়াকা আলা ইখওয়াতিকা, এই স্বপ্নের কথাটা যেন তোমার ভাই, বন্ধু, ব্রাদার আর কারোর সঙ্গে যেন বলো না। শিশু সুলভ হওয়ার কারণে ইউসুফ নবী সেই স্বপ্নের কথা ভাইদের সঙ্গে বলে ফেলে। ভাইরা বলল, যেটা স্বপ্ন দেখেছে আর এরে চাঁদ সূর্য এর সম্মান দিচ্ছে, তাহলে তো বিরাট বড় হবে। ভাইরা শুনে হিংসায় ফেটে পড়ে ইউসুফকে খেলা করার নাম করে নিয়ে একটা কুয়ার ভিতরে ফেলে দিল। সেখান থেকে যেতে যেতে অনেক ইতিহাস। একটা টাইমে যে নবী ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজ দরবারের খাদ্যমন্ত্রী হলেন। সুবহানাল্লাহ বলেন। এখন ওরা 10 ভাই মিলে ইউসুফকে কুয়ায় ফেলেছে। বাড়ি এসে আব্বা জিজ্ঞেস করলেন, হারা কচি, তাই আব্বা সে খেলা করতে করতে আমাদের সে ভাই ইউসুফের বাগে ধরে নিয়ে গেছে। আর ইউসুফের গায়ের জামাটা খুলে ওই জামায় ছাগলের রক্ত মাখিয়ে বাপেরে দেখালো যে বাগে যখন ধরেছিল আমরা টানা হাসটা করতে করতে জামাটা ছিঁড়ে গেছে, এই সেই রক্ত মাখা জামা। ইউসুফ নবীর বাগে খাওয়ার এই মিথ্যা রিপোর্ট ইয়াকুব নবী কোনোদিন বিশ্বাস করেন, বলেছিলেন না আমার ছেলেকে বাগে খেতেই পারে না, কি করেছিস বল। ওরা বলল বাগে খেয়েছে। যেদিন তারা কুয়ায় ফেলে আর ওখান থেকে উনি রাজ দরবারে বসলেন, এর মাঝখানে কেটে গেছে 40টা বছর। 40 বছরের অনেক ইতিহাস আছে। ইউসুফ নবীর এই বর্ণনা কোরআন শরীফে একদম ধারাবাহিক ভাবে এসেছে। কোরআন শরীফে স্পেশাল এই ঘটনার উপর একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরাতুল ইউসুফ। একদম সুন্দর করে বলা আছে। 40 বছর কেটে গেল, উনি এবার এখন মিশরের রাজা। দেশে যখন অভাব অনটন দেখা দিল, ইউসুফ নবী তখন ঘোষণা করলেন যে মিশরের যে যেখানে বাস করুক না কেন, কার বাড়িতে কজন খানেওয়ালা আছে সেগুলো সব নাম ঠিকানা লিখে দিয়ে যাক, আর ওরা মাসে মাসে রাজ দরবার থেকে পরিমাণ মতো খাবার নিয়ে যাক। অল্প অল্প খাবার খেয়ে সবাই এখন বেঁচে থাকে। এখন মহামারী চলছে। পরপর 7 বছর মিশরে, আরে আমরা যেটাকে খরা বলি, তার মানে দেশে কোনো খাবার উৎপাদন হয়নি, কোনো খাবার উৎপাদন হয়নি। এই 7 বছর ধরে মানুষ রাজ দরবার থেকে খাবার এনে এনে খেত। আমি যতদূর জানি, এই যে বাড়ির ফ্যামিলি মেম্বার হিসাব করে খাবার দেওয়া, যেটাকে আমরা রেশন সিস্টেম বলি, পৃথিবীতে এই রেশন সিস্টেম প্রথম শুরু হয় ইউসুফ নবীর জামানায়। উনি ওই রেশন কার্ড করে সবাইকে খাবারের অভাব তো যথারীতি এদের বাড়িও ইয়াকুব নবীর পরিবারেও খাবারের অভাব। এরা 10 ভাই অনেক রাস্তা হেঁটে 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 রাজদরবারে গিয়েছেন খাবার নেবেন।
সবাই যখন খাবার নিতে এসেছে এরাও খাবার নিতে এসেছে। এখন খাবার দেওয়ার সময় ইউসুফ নবীর চোখ পড়েছে, যেটা 10 জন চেনা চেনা লাগে, কাছাকাছি হয়ে ওদের দেখে শুনে মাঝখানের দূরত্ব কতটা, ক বছরে? 40 বছর পরে যদি ভাই ভাইকে দেখে হঠাৎ কি চিনতে পারবে? একটু সময় লাগবে। বাচ্চা বেলা থেকে আরে আজকে 40 বছর কেটে গেছে, কিন্তু উনি চিনতে পেরেছেন যারা ভাই। ওভার স্যাঙ্গুইন হওয়ার জন্য আস্তে আস্তে তাদের কাছে যে বিভিন্ন কথাবার্তা বলতে বললেন, তা তোমরা 10 জন এসছো, তা কজনের খাবার নেবে? তা বলছে আমরা এখানে 10 জন আছি, আর বাড়ি আব্বা মা আছে, আর বাড়ি একটা ছোট ভাই আছে, আমাদের মোট 13 জনের খাবার দেন। তা বলছে তোমরা পরিবারের 13 জন লোক? তা বলছে কেডা কেডা? তা বলছে আমার আব্বা মা আর একটা ভাই আছে, আর এই আমরা 10 জন। তা বলছে তোমরা তাহলে 11 ভাই? তা বলছে না, আমরা 12 ভাই ছিলাম, ছোট বয়সে একটা ভাইকে জঙ্গলে বাঘে ধরে নিয়ে গেছিল। চেনার আর কোনো অসুবিধা? একদম ক্লিয়ার। উনি যথারীতি খুব যত্ন করে ওদেরকে খাবারটা সব দিলেন, আরো রাজদরবারেরকে খাইয়ে আদর যত্ন করে দিলেন, আর বাড়িতে অন্যদের যা মাল দিলেন তাদের তার চেয়ে আরো বেশি দিলেন। দিয়ে বললেন সামনের দিন যখন আসবেন আপনাদের ছোট ভাইটাকেও সঙ্গে আনবেন। তাহলে ঠিক আছে। এখন ইনি যে এত কথা বলছেন, খবর নিচ্ছেন, এরা 10টা, আর ওদের কোনো হিসেব নেই। যথারীতি বাড়ি এসছে, সেই খাবার খাচ্ছে, খেতে খেতে 1 মাসের ভিতরে খাবার কমিয়ে গেছে। এবার আবার যেতে হবে আনতে। আব্বা রেখে ধরে যাবা, এই যে রাজামশাই খাবার দিয়েছে না, ওই রাজামশাই ছোট ভাইটা নিয়ে যেতে বলেছে। ইয়াকুব নবী বললেন শোন, আমি না খেয়ে যদি মরেও যাই, একটা ছেলে তো তারা সর্বনাশ করেছিস, এইটার আমি আর হাতছাড়া করবো না। তাহলে আব্বা বিশ্বাস করো, তোমার ছেলেটার দাও, আমরা কোনো ক্ষতি হবে না, আমরা ওর একদম খুব যত্ন করে নিয়ে যাবো। বলছে না, তাহলে রাজামশাই কিন্তু তাহলে খাবার দেবে না, ছোট ভাইটার না নিয়ে গেলে কিন্তু খাবার দেবে না বলেছে। উনি তো দেবেন না কোনো মতে, আর এরা 10 ভাই কোনো মতেই শুনবে না। শেষমেশ খাবার মামলা, বাড়িতে খাবার কিছু তো নেই। ইয়াকুব নবী দিলেন। যথারীতি ওরা রাজদরবারে কয়েক সপ্তাহ ধরে হেঁটে 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 পৌঁছালেন, গেলেন সেখানে। ইউসুফ নবী দূর থেকে দেখেই বুঝতে পেরেছে ওই ছোট ভাই আর ইউসুফ এরা দুটো হলো এক মায়ের, আর এই 10টা জালি 10টা হলো আর এক মায়ের। বনিয়ামিন আর ইউসুফ এনারও দুজন এক মায়ের। উনি দেখতে পেয়ে লোক পাঠিয়ে উনি ছোট্টারে ডেকে আলাদা ঘরে নিয়ে নিলেন, ঘরে নিয়ে নিলেন, নিয়ে খুব ভালো করে কথাবার্তা বললেন। উনি চিনতে পেরেছেন যে এইটাই আমার ভাই, কিন্তু বনিয়ামিনকে তখনও ধরা দেননি, আর বনিয়ামিনও বুঝতে পারেনি যে ইউসুফ আমার ভাই, এই সেই ভাই। অনেকদিন পরে দেখেছ তো ছোট ভাইটারে হাত ছাড়া করে, কোনো মতে হাত ছাড়া করতে যাচ্ছে না, কিন্তু রাখবে কি করে কোনো লাইনও পাচ্ছে না। শেষমেশ করলেন কি, ওরা মোট 11টা বস্তায় মাল নিয়ে যাবে। ইউসুফ নবী একজনকে দিয়ে একটু হিকমতের সঙ্গে যে পাত্র দিয়ে খাবার তুলে তুলে বস্তা ভর্তি করা হচ্ছিল, ওই পাত্রটা বনিয়ামিনের বস্তার ভেতরে দিয়ে মুড়ে দিয়েছে। বুঝতে পারেন? এরা 11 ভাই বস্তা গাড়ি তুলে কিছু দূর যেতে না যেতে সুম্মা আযানা মুআযযিনুন আইয়াতুল ঈরু ইন্নাহুম লাসারিকুন, চিৎকার করে একজন বললেন দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? বলছে কেন? বলছে আমরা যে পাত্র দিয়ে খাবার তুলছিলাম, তোমরা তো সেই পাত্রটা চুরি করে নিয়ে যাচ্ছ। আসলে ওরা তো চোর না, এরা হিকমতের সঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওরা বলল না না আমরা নেই। তাহলে যদি তোমাদের বস্তায় পাওয়া যায়, তাহলে যদি আমাদের বস্তায় পাওয়া যায়, তাহলে যার বস্তায় পাওয়া যাবে
আপনি তার শাস্তি দেবেন। এখন খুলতে 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 বনিয়ামিন বস্তায় পাওয়া গেল। তাহলে বনিয়ামিনের এখন শাস্তি স্বরূপ রাজ দরবারে রাখতে হবে জেলের ভেতরে। এরা 10টা তখন আহ্বান করছে, বলছে রাজামশাই আর সেই ছোট ভাইটার একটা ভাই বাঘে খাওয়ার পর না আব্বা এই ভাইটার বিরাট যত্ন করে, খুব বলে কই আজকে নিলাম, তা ওরে যদি বাড়ির না নিয়ে যেতে পারি তা আমার আব্বা বলো কেঁদে কেঁদে মরিয়ে যাবে। তা আমার ছোট ভাইটার ছেড়ে ওর বদলে নাই আমাদের 2-3 জনের রাখে। তা বলছে না, যে চুরি করেছে তারই রাখা। আসলে ইউসুফ নবী আলাইহিস সালাম ওকে তো যেভাবে হোক নিজের কাছে রাখবেন, ওকে তো টাকার চেষ্টা করছে। এখন ইউসুফের বিনিময়ে এরা 10টাও যদি থাকে ইউসুফ নবী তাতে তো রাজি হবে না যে বনিয়ামিন ছেড়ে দেন, আমরা 10 জন থাকছি, তাতে তো ইউসুফ নবীর ইচ্ছা তো পড়বে না, ইচ্ছা ছোটটারে কাছে রাখা। এরা যখন বিশাল কান্নাকাটি করছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম বাদশা জাহাপানা নিজের পরনের একটা জামা গায়ের থেকে খুলে দিয়ে এদের 10টার হাতে দিয়ে বললেন, ছোট ভাইটার জন্য যদি তোমার বাবা বিরাট কাঁদে, যদি খুব কাঁদে, তাহলে আমার এই জামাটা তোমার বাপের মাথায় দিয়ে দিও, বাপের মাথায় দিয়ে দিও। তখন ওদের সাড় হচ্ছে না যে কাঁদবে আমার বাপ আর জামা দিচ্ছে রাজা, কেসটা কি? তখন ওদের কোনো হিসেব জামা নিয়ে বাড়ি যাচ্ছে, চিন্তা করতে বলছে আব্বা কি যে হবেন বলদিন দেখি। ও তো ইউসুফের জন্য তো কেঁদে কেঁদে আব্বা তো অন্ধ হয়ে গেছে, প্রাণটায় বেঁচে আছে, আজকে যদি বনিয়ামিন না পায় না তো হয়তো হার্ট ফেল করে মরিয়ে যাবে। কেউ বলতে রাজামশাই যখন জামাটা দিয়েছে চল দে দেখি, দূর ফেদা ওই জামাতে কি হবে বলদিন দেখি, জামার কাজ বাপ তো বনিয়ামিন না পেলে কাঁদবে, তাহলে দেখ যাই করলে আমি চল বাড়ি যাই। বাড়িতে পা দিতেই নবী ইয়াকুব আলাইহিস সালামের প্রথম কথা, আমার বনিয়ামিন কচি কই? তাহলে আব্বা কি বলবো বলো দিন, সে সেই খাবারের পাত্র চুরি করেছে, বাদশা তার ধরে রেখে দেয়, কান্না ভেঙে পড়লেন। আল্লাহ পাকের নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি তখন বললেন, আহারে আমি কোনো মতেই তোমাদের দিতে চাইনি, তোমরা জোর করে বনিয়ামিনকে আমার কাছ থেকে নিয়ে গেছো, বহুকাল পূর্বে তোমরা আমার কলিজার টুকরা ইউসুফকে আমার কোল ছাড়া করেছো, আবার শেষ জীবনে তোমরা আমাকে কি ধরনের কষ্ট দিলে, আমি যে বনিয়ামিনকে নিয়ে দুনিয়াতে বেঁচেছিলাম সেটাও তোমরা আমার কোল ছাড়া করে দিলে। আহারে আমার ইউসুফের জন্য কেঁদে কেঁদে আমি অন্ধ হয়ে গেছি, আজ কত বছর আমি অন্ধ হয়ে বেঁচে আছি, আজ আমার শেষ জীবনে তোমরা বনিয়ামিনকে আমার কোল ছাড়া করে দিয়েছো। সে কান্না পাহাড় ভাঙা কান্না, সে কান্না কোনো মতেই শান্ত হয় না। ওরা তখন একে অপরের বলা বলি করে বলল, রাজা বাদশা যখন জামাটা দিয়েছিল, চল না একটা বার জামাটা বাবার মাথার উপরে দিয়ে দেখি। জামাটা নিয়ে আস্তে আস্তে অন্য পিতার মাথার উপরে দিলেন, উনি হাতটা দিয়ে বললেন, কি দিলে তোমরা আমার কপালে মাথায়? বললেন ওটা একটা ছেঁড়া পুরনো জামা। উনি জামাটা মাথায় হাত দিয়ে নিলেন, মুখের উপরে পড়ার সঙ্গে সঙ্গে বললেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফা, ইন্নী লা আজিদু রিহা ইউসুফা, সত্যি করে তোমরা বল